নবীজি পিছন দিকে দিকে তাকায় আর চোখের পানি সারে, আল্লাহ গো, আমার জন্মভূমি মায়ের দেশ পিতার দেশ ছাড়তে মনে চায় না। রব্বুল আলামিন, আজকে যে কথাটা আপনাদের খেদমতে আমি বলতে চাচ্ছি, আল্লাহর নবী বাইতুল মাকদাসকে 17 মাস কাবাকে কিবলা বানায় নামাজ পড়তেছেন, আর নামাজের মধ্যে বলেন, আমার আল্লাহ, আমি বাইতুল মাকদাসকে কিবলা বানাই আর কতদিন নামাজ আদায় করব, হুকুম দাও, খানায় কাবাকে কিবলা বানাই নামাজ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীটা কবুল করে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ও বন্ধু, ও আমার হাবিব, আপনি মনে মনে কল্পনা করতেছেন খানায় কাবাকে কিবলা বানিয়ে নামাজ আদায় করবেন, নামাজের ভিতরে কাবা ঘুরাই ফেলেন, আপনার কিবলা ঘুরাই ফেলেন, জুড়ে কোন সুবহানাল্লাহ। আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবী নামাজের ভিতরেই খানায় কাবার দিকে কিবলা ঘুরাই ফেললেন, জুড়ে কোন সুবহানাল্লাহ। আজকে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ করার সামর্থ্য দান করেছেন, ওই ভুলটা জীবনে করবেন না। আজকে কিতাব বলা ইশারা দিচ্ছেন, হাদিস শরীফে আসছে, আপনি নিয়ত করবেন। কি করতে হবে? নিয়ত। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন নিয়ত। শেষ আয়াতটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে ব্যক্তি কঠিন মুসিবতে পড়েছেন, ইজ্জত সম্মান বাঁচবে না, এত মুসিবত আপনি বুঝতেছেন আপনার উপর আসে বা আসতেছে, ওইটা যদি সবসময় পড়ে, উঠতে বসতে সবসময় যদি পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যদি পড়তে পারে আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তির মুসিবত থাকবে না, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই আপনি যে ভালো কাজ করেন মন্দ কাজ করেন, আগে নিয়ত করতে হবে, মনে মনে নিয়ত করে যথেষ্ট। আজকে আপনারা ওযু করে আসছেন, আজকে শুক্রবার দিন নামাজ আদায় করব, এই যে ঘর থেকে বের হচ্ছেন না, সেখানে নিয়ত করা শেষ। নিয়ত করা শেষ, অর্থাৎ আপনি যদি এসে বলেন আল্লাহু আকবার, আপনার নামাজটা হয়ে যাবে। আবার কেউ যদি নওয়াতিন উস্কিতান জমাআতি কেউ যদি বলে, সেটাও কোনো মানে আপনার গুনাহ হবে না। আপনি পড়লেও পারেন, না পড়লেও পারেন, এগুলো নিয়ে এটা হচ্ছে মুস্তাহাব বিষয়, এগুলো নিয়ে বিতর্ক করা ঠিক না, যাবে না। আপনি করেন, আমি আল্লাহ মানে আজকে নামাজ আদায় করতে আসছি, পশ্চিম দিকে কিবলা বানিয়ে নামাজ আদায় করতেছি 4 রাকাত 2 রাকাত, আল্লাহু আকবার। আপনি যদি বলেন আপনার ভাষায়, আল্লাহ বলতেছেন আমি সব ভাষায় বুঝি, তুই ইংলিশ গো যা কিছু কো, সব ভাষা আমি আল্লাহ বুঝি, কোনো সমস্যা নাই। ভাইরা আমার, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, জিলকদের মাস আসছে, জিল হজ, হাজী সাহেবরা অনেকেই আল্লাহর মেহমান হয়ে চলে গেছেন, কিন্তু আপনি নিয়ত করবেন, ও আল্লাহ, আপনি আমাকে হজ করার তৌফিক দান করেন, আপনি আমাকে হজ করার তৌফিক দান করেন। আমি নিয়ত করলাম। যদি আপনি নিয়তটা যে করছেন, যদি কোনো কারণবশত শারীরিক অসুস্থতা হোক, যে কোনো অসুবিধায় যদি আপনি হজে যেতে না পারেন, ওই যে আপনি মনে মনে নিয়ত করছিলেন আমি হজ করতে চাই, সেটা ফরজ আল্লাহ করে দিয়েছিল, আমি হজ করতে যাব, যদি ওই নিয়তটা করতে পারেন, দেখবেন একসময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই নিয়তটাকে কবুল করে একটা হজের সব আপনার আমলনামায় দিয়ে দিবেন, যেরকম সুবহানাল্লাহ। ওই যে আপনি নিয়ত করেছেন, আপনি নিয়তই করেন নাই। সেজন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মানতে হবে, বাদ দেওয়ার কোনো সিস্টেম নাই। এই জন্যই আল্লাহ নবী বলছেন, যতদিন পর্যন্ত তোমার হজ করার তৌফিক আছে, ধন সম্পদ থাকা সত্ত্বেও হজটা করে নেন। অনেকে মনে করে এখনও যৌবন বয়স, বিয়ে শাদী করি নাই, বিয়া করব, তারপরে ছেলে মেয়ে হবে, হজ করে তো বৃদ্ধ বয়সে না। অনেকে মনে করে নামাজও তো বৃদ্ধ বয়সেই পড়ে, এখনও বিয়ে করি নাই, কাজা বিয়ে করছি, আদের মেয়েদি শুকায় নাই, মাঠে বসে যুবকরা গল্প করে, মুয়াজ্জিন আল্লাহু আকবার আজান দিয়েছে কয় জায়গায়, আছে না নাই? এতক্ষণ বইয়া গল্প মারছে, আজান দিতে কয় জায়গায়, মানে হে বলবে না যে মসজিদ দিকে জায়গা, কিরে বেটা নামাজ পড়ছি না, কবরা নামাজ পড়বো, এটা দৌড়ি আছে, এখনও দাড়ি মারি উঠে নাই, বিয়া শাদী করি নাই, এটা নয়। 7 বছর বয়স থেকে আমাদের ছেলে মেয়েদেরকে বলতে হবে নামাজের জন্য। 10 বছর বয়স আসলে কঠোর ব্যবস্থা নিতে হবে নামাজের জন্য, নবীজি বলেছেন। সেজন্যই নামাজকে শ্রেষ্ঠ ইবাদত বলা হয়েছে। ভাইরা আমার, মসজিদমুখী হইতে হবে, মসজিদমুখী করতে হবে, এটা আমার দায়িত্ব এবং কর্তব্য। এই জন্যই আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমাদের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অফিসের এই মসজিদ, আমরা সীমিত লোক, সীমিত হোক সমস্যা নাই, কিন্তু আমরা চেষ্টা করবো কমপক্ষে জুমাবার দিন, আজকে জুমাবার দিন একটু মসজিদে যাই, ওই নিয়তটা করে যদি আসেন, একটা কবুলিয়ত হজের সওয়াব পাবেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। সেজন্যই সপ্তাহে একটা দিন আল্লাহকে দিবেন, আল্লাহ রাস্তায় দিবেন, দেখবেন যে মিজানের পাল্লা যেদিন বাড়ি ওজন করা হবে, আপনার কাছে এমন একটা নেক আমল করেছেন আইসা উপস্থিত হবে, আপনার নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে।
কারণ আজরাইল আমাদের পিছনে ঘুরতেছে, কখন আসবো নিয়ে যাবে। যুবক অবস্থায় মরবেন নাকি বৃদ্ধ হয়ে মরবেন, নামাজ কি যুবক অবস্থায় পড়বেন? একটা যুবক, শেষ করে দিচ্ছি, একটা যুবক যদি, নবীজি এই জন্য বলছেন তোমরা যৌবন অবস্থায় আল্লাহর ইবাদত করো, কারণ যৌবন অবস্থায় ইবাদত করলে ঠিকমতো রুকু সেজদা আদায় করতে পারি, ঠিক কিনা বলেন? এই জন্যই বলা হচ্ছে যৌবন অবস্থায় একটা সেজদার ওজন তামাম পৃথিবী চাইতে পারি, জুড়ে করেন সুবহানাল্লাহ। একটা যুবক যদি সেজদায় পড়ে, যদি সেজদাটা যদি কবুলিয়ত হয়, ওই মাটি আল্লাহর কাছে বলে, জমিন আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন আপনার যুবক এই বন্দারা সেজদা করেছে, ওই সেজদায় এত পারি আমি সইতে পারি না, ওই যুবকের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও, জুড়ে করেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে